সো হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে 2024-25 সালে যে সেমিস্টার বেসড এক্সামিনেশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে সিলেবাস প্যাটার্নটি প্রকাশ করেছে, সেই সিলেবাস অনুযায়ী এই বছরে কমার্সের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য প্রত্যেকটা সাবজেক্টে টপিক ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসবো। আজকে আমাদের যে ক্লাসটি হতে চলেছে সেটি হলো অ্যাকাউন্টসের আমরা কোন ক্লাস করব? আমরা আজ অ্যাকাউন্টসের ইন্ট্রোডাকশন ক্লাস করব, ইন্ট্রোডাকশন পার্ট 1। আজকে অ্যাকাউন্টসের প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলি শিখতে চলেছি সেইগুলি হলো ইভেন্ট এবং ট্রানজাকশনসের মধ্যে পার্থক্য, দ্বিতীয় বুক কিপিং, দেন অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সির মধ্যে পার্থক্য কি, আর তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং কত রকমের হয়ে থাকে। আজকের প্রথম যে বিষয়টি সেটি হলো ইভেন্ট এবং ট্রানজাকশনের মধ্যে পার্থক্যটা কি। একজন অ্যাকাউন্টেন্ট প্রথম যখন তার অ্যাকাউন্টিং শুরু করে, অর্থাৎ হিসাব রক্ষণ শুরু করে, তার মাথায় সবার প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো ইভেন্ট এবং ট্রানজাকশনের মধ্যে পার্থক্য। সবার আগে আমরা জানি যে ইভেন্ট কাকে বলে। ইভেন্ট কথার অর্থ হলো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস ইজ ইভেন্ট, অর্থাৎ যে সমস্ত ঘটনা আমাদের চারিপাশে ঘটছে বা ঘটে গেছে বা ঘটবে, সেই সমস্ত জিনিসগুলোকে, সেই সমস্ত ইনসিডেন্টগুলোকে আমরা ইভেন্ট বলতে পারি। তো এবার প্রশ্ন হচ্ছে, একজন অ্যাকাউন্টেন্ট কি সমস্ত ঘটনাগুলোকে হিসাবে রক্ষণাবেক্ষণ করবে? যদি সমস্ত ঘটনাগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করি তাহলে তো অনেক অসুবিধা। তো আমরা দেখি যে ট্রানজাকশনস কাকে বলে। ট্রানজাকশনস বলতে বোঝায় ফাইন্যান্সিয়াল ইভেন্ট, অর্থাৎ সেই সমস্ত ইভেন্ট যার মধ্যে ফাইন্যান্সিয়াল সম্পর্ক জড়িত রয়েছে, অর্থাৎ যে সমস্ত ইভেন্টের জন্য আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়, সেই সমস্ত ইভেন্টগুলোকে আমরা বলবো ট্রানজাকশনস। আর আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট সেই ট্রানজাকশনসগুলোকে হিসাবে রক্ষণাবেক্ষণ করে থাকি। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা সেই বিষয়টা জেনে নিই। আমার একটা স্টুডেন্ট গতকাল আমার কাছে পড়তে আসছিল, ও স্কুটিতে করে আসে। তো কি, তার নাম হচ্ছে আদিত্য। আদিত্য কি করেছে, স্কুটি নিয়ে আমার বাড়ি আসছিল, ঠিক আছে। আমার বাড়ি আসতে আসতে রাস্তার মাঝখানে ওর স্কুটিটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এটা মনে করো স্কুটি, ঠিক আছে। স্কুটিটা স্কুটির মতো মোটেই দেখতে লাগছে না, তবু ধরে নাও এটা একটা স্কুটি, এটা অনেকটা হেলিকপ্টারের মতো লাগছে। মনে করো আদিত্য স্কুটিতে করে আসছে। আদিত্য বাড়ি থেকে বেরোলো, বেরিয়ে কি কি কাজ করলো? প্রথমত বেরোনোর সময় পিঠে একটা ব্যাগ নিল, এটা একটা ঘটনা। বেরোনোর সময় গেটটা দিল বাড়ির, সেটা একটা ঘটনা। তারপর বাইকে বা স্কুটিতে চাবি দিয়ে বাইকটা স্টার্ট করলো, তারপরে স্কুটিতে করতে রাস্তা দিয়ে আসতে থাকলো। সমস্তগুলি হচ্ছে একটা ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোকে একজন অ্যাকাউন্টেন্ট কি হিসাব রাখবে? না, রাখবে না। তারপর কি হলো, আদিত্য আস্তে আস্তে রাস্তার মাঝখানে তার বাইকটা খারাপ হয়ে গেল। তারপর কি হলো, বাইকটা নিয়ে সে চলে গেল একটা রিপেয়ারিং শপে। রিপেয়ারিং শপ, মনে করো এটা একটা রিপেয়ারিং শপ, ঠিক আছে। সো আদিত্য কি করলো, রিপেয়ারিং শপে চলে গেল। বাইকটা রিপেয়ার করতে আদিত্যের মনে করো 200 টাকা খরচা পড়লো। এই যে 200 টাকা খরচা পড়লো, অর্থাৎ আদিত্যের ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হলো। তার পকেটে 200 টাকা ছিল, আর যেই বাইকটা রিপেয়ার করালো তার পকেট থেকে 200 টাকা চলে গেল, অর্থাৎ পকেটে এখন 0 টাকা। অর্থাৎ তার ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হলো। আর যখনই কোনো ব্যক্তির ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়, সেই ঘটনাকে আমরা বলি ট্রানজাকশন। আর সেই ট্রানজাকশনটাকে একজন অ্যাকাউন্টেন্ট হিসাব রাখবে, অর্থাৎ হিসাব রক্ষণাবেক্ষণ করবে। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অল ইভেন্ট আর not transaction, but all transaction is an event। তাহলে আমরা কি জানতে পারলাম? যে সমস্ত ইভেন্ট আর নট ট্রানজাকশন, অর্থাৎ সমস্ত ইভেন্ট ট্রানজাকশনস নয়, কিন্তু অল ট্রানজাকশনস ইজ অ্যান ইভেন্ট, অর্থাৎ সমস্ত ট্রানজাকশনস হচ্ছে একটা ইভেন্ট। তাহলে আমরা ফাইনালি ইভেন্ট এবং ট্রানজাকশনসের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। এবার যে গুরুত্বপূর্ণ টপিকটা আমরা পড়তে চলেছি সেটি হলো বুক কিপিং, অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে পার্থক্য। সবার আগে আমরা দেখি বুক কিপিং কাকে বলে। বুক কিপিং ট্রানজাকশনসগুলিকে নিয়মিতভাবে হিসাবে বইতে লিপিবদ্ধ করাকে বুককিপিং বলে। অর্থাৎ সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনসগুলোকে আমরা নিয়মিতভাবে যখনই হিসাবে লিপিবদ্ধ করব, সেটাকে বলবো আমরা বুককিপিং। বুককিপিং এর তথ্যগুলিকে নিয়ে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ধারণ করাকে আমরা অ্যাকাউন্টিং বলি। অর্থাৎ একবার যেই বুককিপিং এ ট্রানজাকশনগুলোকে আমরা লিপিবদ্ধ করলাম, সেই তথ্যগুলোকে নিয়ে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা কি হয়েছে সেই হিসাব করাকে অ্যাকাউন্টিং বলে। এই যে বুককিপিং বা অ্যাকাউন্টিং আমরা করছি, তার করার পদ্ধতি বা কৌশল, যে শাস্ত্র পড়লে আমরা জানতে পারবো
সেই শাস্ত্রকে আমরা বলি অ্যাকাউন্টেন্সি। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা সাবজেক্ট, যে সাবজেক্ট থেকে আমরা বুক কিপিং এবং অ্যাকাউন্টিং কিভাবে করতে হয় সেই নলেজ জানতে পারি। তো এখানে আমি একটা গ্রাফ দিয়েছি, গ্রাফটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি যদি বলি যে অ্যাকাউন্টেন্সি সব থেকে বড়, এবং তারপরে কি আসছে অ্যাকাউন্টিং, এবং তারপরে ছোট্ট হচ্ছে কি বুক কিপিং। তো এবার আমরা যেটা শিখবো সেটা হলো একজন অ্যাকাউন্টেন্টের কাজ কোথা থেকে শুরু হয়, স্টেপ বাই স্টেপ কিভাবে যায়, এবং কোথায় গিয়ে একজন অ্যাকাউন্টেন্টের কাজ শেষ হয়। তো সবার আগে বলি অ্যাকাউন্টিং প্রসেস অর্থাৎ অ্যাকাউন্টিং এর কাজগুলি দুটো পার্টে বিভক্ত। একটাকে বলা হয় বুক কিপিং, যেটা আমরা একটু আগে শিখলাম, আর একটা পার্টকে বলা হয় অ্যাকাউন্টিং। দেখি যে বুক কিপিং এর মধ্যে কোন কোন স্টেপগুলোকে পড়ে আর অ্যাকাউন্টিং এর মধ্যে কোন কোন স্টেপগুলো পড়ে। সো বুক কিপিং সবার আগে শুরু হয় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনসগুলোকে আইডেন্টিফাই করার মাধ্যমে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম, তারপর সেগুলোকে আমরা রেকর্ড করব জার্নালের মধ্যে, অ্যান্ড জার্নাল থেকে আমরা পোস্টিং করব লেজারের মধ্যে। এবং এই তিনটে কাজকে বুক কিপিং বলা হয়। এবং বুক কিপিং এর কাজ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হবে অ্যাকাউন্টিং এর কাজ। এবং অ্যাকাউন্টিং এর প্রথম কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বানালো, এবং সেই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা বানাবো ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। এই তিনটে যে জিনিস বানালো অ্যাকাউন্টেন্ট, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট, এই তিনটে জিনিসকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী। আর সেই আর্থিক বিবরণীগুলোকে অ্যানালিসিস করার পর সেই ডেটা ইউজ করবে বিভিন্ন ইউজার্স। ঠিক আছে, আমরা সেই ইউজার্স কি হয়, কারা ইউজার্স হয়, কারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে, আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। এবার আমাদের যে টপিক সেটা হলো টাইপস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশের বিভিন্ন বিভাগগুলি কি কি। হিসাব নিকাশ অনেক রকমের হতে পারে। একটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে অ্যাকাউন্টিং এর কথাটা বলছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। অর্থাৎ আমরা যে সাবজেক্টটা পড়ছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ যে হিসাব নিকাশ ব্যবস্থায় আমরা আর্থিক অবস্থা বা আর্থিক ফলাফলের হিসাব রাখি সেটাকে আমরা বলবো আর্থিক হিসাব নিকাশকরণ বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এরপরে আমরা আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, আর হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং, আর কি হতে পারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আপাতত ক্লাস 11-এ যাদের কস্ট অ্যান্ড ট্যাক্স আছে তারা তো কস্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্স অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে পারবে। যাদের অ্যাকাউন্টস আছে, অর্থাৎ এই যে ক্লাসটা করছি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা আমরা এখানেই শিখছি। থ্যাংক ইউ সো মাচ টু অল মাই স্টুডেন্টস। তোমাদের যদি কমার্সের চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নতুন সিলেবাসের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদেরকেও ভিডিওটি সেন্ড করো, এবং ভিডিওটি দেখে রিভিশন করো এবং প্র্যাকটিস করো, এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।